এটা হচ্ছে গোপ্রো হিরো 7। আমরা 7টাকে লাগাবো এখন ঘুড়িতে। নাও গাইস, আমাদের ঘুড়ি রেডি। এই যে হিরো 7। 1 2 3। Hey guys, Fahim from Navarash and welcome to my YouTube channel. আর আজকের ব্লগটা হবে সম্পূর্ণ আলাদা। আজকের এই ব্লগটাতে আমি চেষ্টা করব যে সকল ভাই ব্রাদার আমার মতো গ্রামে বড় হয়েছেন তাদেরকে সেই পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছেন, বাট এখন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আর আজকে এই ব্লগটা করার জন্য আমাকে যে সাপোর্ট করছে সে হচ্ছে রাজিন, খুব কাছের ছোট ভাই। হাই যে জিনিস সেটা হচ্ছে আমি আমার লাস্ট যে আইমান সাদিক ভাই এবং তৈদা ফিরি ওনাদের যে দুইজনের কনভারসেশন নিয়ে যে একটা ব্লগ করেছিলাম, ওই ব্লগে আমি একটা ঘুড়ির কিছু শর্ট দেখিয়েছিলাম, মানে ঘুড়িতে ক্যামেরা লাগিয়ে শর্ট দেখিয়েছিলাম। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুড়িটা বানাতে হয়। আজকে আমরা যে ঘুড়িটা বানাচ্ছি এই ঘুড়িটাকে সাধারণত আমাদের গ্রামের ভাষায় বলা হয় হর্ন গুন্টি, আমাদের মিরেশ্বরের ল্যাঙ্গুয়েজে বলা হয় হর্ন গুন্টি। এটা অনেক বড় হবে ঘুড়িটা, অন্যান্য ঘুড়ির মতো না যে অন্যান্য ঘুড়িতে তো হালকা নর্মাল সুতো দিয়ে উড়ানো যায়। গাইস, আমরা যে ঘুড়িটা বানাচ্ছি এবং আর যে ঘুড়িটা আমরা উড়াবো ওই ঘুড়িটা উড়ানোর জন্য এই দড়িটা বা এই সুতাটা ইউজ করবো। এটা নর্মাল আপনারা বিভিন্ন উৎসবে বা ইয়াতে যে সকল ঘুড়ি উড়ান ওই সুতা না, এটা খুবই মানে স্ট্রং সুতা। এটা যদি আপনি ঘুড়ি উড়ানোর সময় খালি হাতে ধরেন আপনার হাত কেটে যাওয়ার অনেক চান্স থাকে। আর ঘুড়ির যে মেইন আমরা প্লাস্টিক ব্যবহার করতেছি, পলিথিন। গ্রামে যে সকল জায়গায় জমিনে চাষের জন্য সার এবং অন্যান্য কীটনাশক ব্যবহার করে ওই সকল দোকানে এই পলিথিনগুলো পাবেন। 25 টাকা নিবে এই দড়িটা। এটা আপনার কেজি হচ্ছে 400 টাকা, প্রায় এখানে 170 টাকার আছে আর কি। আর ল্যাজ ঘুড়ির ল্যাজ দেওয়ার জন্য এটাই। সো এখন আমরা ঘুড়ির মেইন যে ফ্রেম কাঠামো সেটা তৈরি করবো। টু বি অনেস্ট গাইস, এই ঘুড়িটা বানানো আসলে অনেক কঠিন। জাস্ট একটা ফ্রেম বানাতে, এই যে জাস্ট একটা ফ্রেম, ছোট এই ফ্রেমটা বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে। এখন 1:45 বাজতেছে, দ্যাট মিনস এই ঘুড়িটা বানাতে আমাদের 3টা বাজবে। দেন এই ঘুড়িটা বানাবো কখন, উড়াবো কখন, ভাতও খাই না এখন। না গাইস, আমাদের মাঝে এসে হাজির হয়েছে বাবলু ভাই, উনি আমাকে সহযোগিতা করতেছে। হাই হাই। আর এর ভিতরে এসে হাজির হয়েছে সাকিব। হাই টাকলা। আচ্ছা, রাজিন তো আছে। গাইস, অবশেষে আমাদের ফ্রেম বানানো কমপ্লিট অ্যান্ড এটাকে এখন মেইন ঘুড়ির রূপে রূপান্তরিত করতে হবে। তো এখন কাপড় চোপড় পরানোর পালা। এতটুকু করতেই প্রায় আমাদের 3 ঘন্টার মতো সময় লাগলো। তো বাকি কাজগুলো এখন করবো। গাইস, প্রায় 4টা বেজে এসেছে। অবশেষে আমাদের ঘুড়ি রেডি। এখন একটা টেস্ট ফ্লাইট হবে। দেন এখন একটা টেস্ট ফ্লাইটটা কমপ্লিট করে মেইন ফ্লাইটে আপনাদেরকে দেখাচ্ছি। 70 years later. হে গাইস, প্রায় 1 সপ্তাহ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। কজ আমরা যেদিন টেস্ট ফ্লাইটটা করার চিন্তা ভাবনা করি প্রায় দেখতে প্রায় 4টা বেজে যায়। আর তখন বাতাসটা খুবই মানে কম আসতেছিল, বাতাস ছিল না। এই কারণে আর এত বড় ঘুড়ি উড়ানোর জন্য একটু মোটামুটি বাতাসে ফোর্স লাগে। তো ওই দিন আমরা উড়াতে পারিনি। আর এর ভিতরে 1 সপ্তাহ প্রায় 5-6 দিন চলে গেল আর কোনো বাতাস পাইনি, বাট আজকে পেলাম। আর এখন ক্যামেরাটা লাগাবো ঘুড়িতে অ্যান্ড লাগাই দেন ক্যামেরাটা ফ্লাই করতেছি। সো তোমরা রেডি? ক্যামেরা দাও। এটা হচ্ছে গোপ্রো হিরো 7। আমরা 7টাকে লাগাবো এখন ঘুড়িতে। সো জানি না, ফার্স্ট টাইম যখন মোবাইল লাগিয়েছিলাম মোবাইলটা একটু আরও লাইট ওয়েট ছিল, বাট ক্যামেরাটা একটু ওয়েট আছে। দেখি কিভাবে এটাকে লাগানো যায়। তো এখন ঘুড়িতে লাগাচ্ছি। A few minutes later.
নাও গাইস আমাদের ঘুড়ি রেডি। এই যে হিরো 7টা লাগিয়ে দিলাম আর এই যে ঘুড়ি পুরো ঘুড়ি। তো এখন যে জিনিসটা সেটা হলো যে এখন বাতাস আছে, কেমন হয়েছে বা কতটুকু এটা লোড ক্যারি করতে পারবে ঘুড়িটা বুঝতে পারছি না, তারপর ট্রাই করতে খারাপ কি, ট্রাই করে দেখি একবার। গাইস ঘুড়ির নাটাইটা আমার কাছে থাকতেছে আর ওরা ঘুড়িটা নিয়ে যাচ্ছে। তো যাও। সবাই দিকে বাতাস বড় বড় হ্যাঁ Approaching minimums. Approaching decision height. 2,500, 1,500, 400, 300, 200, 150, 40, 30, 20, 10. ফার্স্ট টাইম মিস্টেক, একটা মিস হয়েছে, আবার ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা ডুববে না Wind shear, wind shear, wind shear, sink rate, glide slow, too low, flaps, too low, gear, too low, terrain, 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 pull up, V1. pull up. গাইজ যে জিনিসটা সেটা হয়েছে যে আমি আমার বাড়ির পিছনে আমি ট্রাই করেছিলাম, বাট ওখানে বাতাস বারবার ফল করতেছে। আমি এখন আমার ওই চিরচেনা জায়গায় চলে এসেছি। 1 2 3 অবশেষে গাইস ঘুড়ি আকাশে তুললাম আর অবস্থা খুব কঠিন। আমার লাইফে এতগুলো ব্লগ করছি কিন্তু আজকের এই ব্লগের জন্য বা এই ব্লগটার মতো কষ্ট আর কোনো ব্লগে হয় নাই। আমার স্যান্ডেল কোথায়, একটা স্যান্ডেল আছে আর একটা নাই, আমি শুধু জমিনের ভিতর দৌড়াচ্ছি ঘুড়িটা জাস্ট আকাশে তোলার জন্য। প্লিজ কমেন্ট এবং লাইক চাই এই ভিডিওতে, কে কে এইভাবে একসময় ঘুড়ি উড়িয়েছেন। এখন কিছু ড্রোনের এরিয়াল ভিউ নিব, দেখি। সাকিব, তোমার অনুভূতি? তুমি আজকে অনেক হেল্প করলে আমারে। ভাই ভাইয়া উড়াচ্ছি, বৃষ্টি আসছে, অনেক কষ্ট হচ্ছে। তো এখনো বৃষ্টি পড়তেছে, আবার রোদ, শিয়ালের বিয়ে, আমার বিয়ে হচ্ছে। প্রচুর তো বুঝলাম বৃষ্টিতে টান মারি যাওয়ার। সব সুতোগুলো এখন ছেড়ে দিচ্ছি। এটা জাস্ট একবার ফ্লাই করে দেখবেন। গ্লাভস কেন লাগাইছি এটা তো নিশ্চয়ই এতক্ষণ আপনাদের আইডিয়া হয়ে গেছে। এটা জাস্ট খালি হাতে যদি ধরি, এটা যদি খালি হাতে ধরি অবস্থা একদম কাহিল হয়ে যাবে। এটা প্রচুর হাত কেটে যাবে। নিলেন তো? ওরা ঘুরি পরে সারি হয়ে দৌড়াচ্ছে। তুমি কি মজা নাও মিয়া? তো তুমি কি মজা নাও? না দৌড়াচ্ছেন না, মজা নিতে কষ্ট করতেছেন যে, ঘাম কষ্ট। ফেসের অবস্থা দেখছো? ফেসটা দেখাও তো আমার। কষ্ট করতেছেন যেটা দেখাইতে হবে।
ফেসের অবস্থা দেখছো? 7 দিনে একটা ব্লগ করতেছি, 7টা দিন তোমার তো মনে আছে প্রথম দিন হ্যাঁ। থেকে এক অবস্থা। এই তো গাইস প্রচুর পরিমাণে ক্লান্ত। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে এই আধা কিলোমিটার জমিটা প্রায় অনেক বড়, আধা কিলোমিটারের মতো বড়, অনেক বিশাল জমি, একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত ঘুড়ি উড়ালাম। উড়ানোর পর দেখা গেল যে ঘুড়িটা কোনো কারণে ফল্ট করলো, পড়ে গেলো, আবার যাও আবার তুলো, সব কিছু করতে 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 তাহলে এত ক্লান্ত লাগতেছে আর পারতেছি না। অ্যান্ড আজকের এই ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি। অ্যান্ড কমেন্ট করে আপনারা জানাবেন যে সেম ব্লগ বা আবার ঠিকমতো বাতাস হলে আরও একটা ব্লগ এরকম চান কি না আপনারা ঘুরে নিয়ে। আর সাকিব অনেক ধন্যবাদ, প্রথম দিন তুমি অনেক হেল্প করছো। ধন্যবাদ রাজিনকে, সে আসতে পারেনি। কিছু বলো, কি বলবো বলো? হে গাইস, আমি কিছু বলতে চাই না। এই মুহূর্তে আমি সব থেকে বড় জমিনের মধ্যখানে দাঁড়িয়ে আছি। কিন্তু গাইস আমি পারছি না। বেসিক্যালি যে জিনিসটা সেটা হলো যে সে আমার ভিডিওগুলো মাঝে মধ্যে দেখে অ্যান্ড সে আমাকে কপি করার চেষ্টা করে। তো এটাই গাইস, আজকের এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।